ইসরায়েলের সামরিক বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হলো। হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় ২৫ মার্চ রাত ১:১০ এই হামলা চালানো হয়। বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। একই সঙ্গে তেল আবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। ইসরায়েলি সেনাবাহিনীও বলেছে, ওই এলাকায় তাদের একজন সেনা গুরুতর আহত হয়েছেন। কিরিয়া এলাকাটি ইসরায়েলের সামরিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শুধু সেনা সদর দপ্তরই নয়, সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। তবে হিজবুল্লাহর এই হামলার দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।